Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাদাকুম বিকুল্লি খাইর। আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু যুগে যুগে সময়ে সময়ে এলাকা বিশেষে বিভিন্ন নবীগণকে পাঠিয়েছেন, রসুলগণকে পাঠিয়েছেন, আম্বিয়াদের এবং এই পয়গম্বরদের সিলসিলা হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন করে পাঠিয়েছেন। ক্রমান্বয়ে এই সমস্ত সাহাবাদের যারা অনুসারী ছিলেন, এই সমস্ত নবীগণের যারা অনুসারী ছিলেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী বৃন্দকে বলা হয় হাওয়ারিয়িন, তদনুরূপ আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা হাওয়ারি ছিলেন বা অনুসারী ছিলেন তাদের কিছু ভাগ আছে। যেমন খলাফায়ে রাশেদা বা খলাফায়ে আরবা যাকে বলা হয়, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে আশারায়ে মুবাশশারা, আল্লাহ তাআলার পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দুনিয়াতে বসেই জান্নাতি হওয়ার সনদ দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। তারপরে এরকমভাবে আসহাবে বদর, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা বিশিষ্টজন শরিক হয়েছিলেন তাদের নম্বর আসে। তারপরে আকসামে যে সমস্ত উহুদের যুদ্ধে যত সাহাবারা শহীদ হয়েছিলেন বা শিরকত করেছিলেন তাদের নম্বর আসে। এইরকমভাবে যারা বায়াতুর রিদওয়ানের সময় যারা বায়াত নিয়েছিলেন ওই গাছতলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাদের পর্যায়ে আসে। তারপরে সাহাবায়ে কেরামদের মধ্যে আহলে বায়াত আছেন। তারপরে তো আরও সমস্ত সাহাবারা রয়েছেনই। তো এই সাহাবারা আল্লাহর পাক কালামে পাকের মধ্যে এই যে আয়াতটা আপনাদের সামনে অভিব্যক্তি প্রকাশ করা হলো, এই কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা এদের ইজ্জত সম্মান সম্বন্ধে মানুষকে সতর্ক করেছেন। তো সেই জন্যে ইনাদের একটা বিশিষ্টতা আছে। এই কোরআনের পাককে এই আয়াত সেই নির্দেশনা করে। তো যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন বা তার একটি হাদিসও বর্ণনা করেছেন বা জীবনে একবার হলেও তাকে দেখেছেন স্বচক্ষে এবং ঈমানের সঙ্গে মৃত্যুও বরণ করেছেন, মোরতাদ আর হয়ে যাননি। যেমন কিছু দুর্ভাগ্যশীলের কিছু ঘটনা আসে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে মরণ পর্যন্ত ঈমানের ওপরেই ছিলেন, তাদের কি সাহাবী বলা হয়। আর তাবি বলা হয় কাদেরকে? এই এপিসোডটা শুধুমাত্র সাধারণ ব্যক্তিবর্গের জন্য নয়, আপনারা যাদের প্রিয়জন কোনো আলেম আছেন, কোনো মুহাদ্দিস আছেন, কোনো মওকুফ আলায় বা দাওরার ছাত্র আছেন যারা হাদিস পড়ছেন, তাদেরকেও শেয়ার করবেন। আপনাদের যতটা লাভ হবে তার থেকে শতগুণে বেশি তাদের লাভ হবে। আচ্ছা, তাবি কাদেরকে বলা হয়? যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীর নিকট হাদিস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন, মোরতাদ হয়ে যাননি, মরণ পর্যন্ত ঈমানের হালতেই ছিলেন, তাদেরকে তাবি বলা হয়।
আর মুহাদ্দিস কাকে বলা হয়? যিনি হাদিস চর্চা করেন তাদেরকে মুহাদ্দিস বলা হয়, এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন। এই তাদেরকে এই রকম সম্মানে ভূষিত করা হয় বা তাদেরকে মুহাদ্দিস বলা হয়। আর শায়েখ কাকে বলা হয়? হাদিসের শিক্ষাদাতা রাবিকে শায়েখ বলা হয়। আর শায়েখাইন কাকে বলা হয়? এটা একটু মনে রাখতে হবে যে সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর এবং ওমর, এই দুই সাহাবীকে শায়েখাইন বলা হয়। এরকমভাবে হাদিস শাস্ত্রে ইমাম বুখারী ও মুসলিমকে রাহিমাহুমাল্লাহ এই দুজনকে শায়েখাইন বলা হয়, এবং ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহকে শায়েখাইন বলা হয়। তো হাদিস শাস্ত্রের আলাদা শায়েখাইন, ফিকহ শাস্ত্রের আলাদা শায়েখাইন, সাহাবাদের মধ্যে খলাফায়ে রাশেদিনদের মধ্যে তাদের মধ্যে আলাদা শায়েখাইন, এটা মানে স্মরণে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে হাফিজে হাদিস কাকে বলা হয়? যার 1,00,000 হাদিস সনদ এবং মতন সমস্ত বৃত্তান্ত সহ আয়ত্ত করেছেন, তাকে হাফিজে হাদিস বলা হয়। 1,00,000 হাদিস, তাকে হাফিজ বলা হয়। সনদ এবং মতন দুটোই করায়ত্ত করেছেন, তাদেরকে হাফিজে হাদিস বলা হয়। এরকমভাবে হুজ্জত কাকে বলা হয়? এই সনদ এবং মতন সহ 3,00,000 হাদিস যারা করায়ত্ত করতে পেরেছেন তাদেরকে হুজ্জত বলা হয়। এরকমভাবে হাকিম কাকে বলা হয়? যিনি সমস্ত আল্লাহর নবীর রেখে যাওয়া সমস্ত হাদিসকে আয়ত্ত করেছেন সনদ এবং মতন সহ, তাদেরকে, সেই সমস্ত সম্মানীয় ব্যক্তিদেরকে, সেই ফজিলতপূর্ণ ব্যক্তিদেরকে হুজ্জত বলা হয়। এরকমভাবে রিজাল কাকে বলা হয়? হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলা হয়। যে শাস্ত্রে রাবিগণের জীবনী বর্ণনা করা হয়েছে তাকে আসমাউর রিজাল বলা হয়। আর রেওয়ায়েত কাকে বলে? বলছে হাদিস বর্ণনা করাকে রেওয়ায়েত বলে। কখনো কখনো মূল হাদিসকে রেওয়ায়েত বলা হয়, যেমন একই কথার সমর্থনে একটি রেওয়ায়েত হাদিস আছে। তো এর সঙ্গে সঙ্গে সনদ কাকে বলে? হাদিসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ ও সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলে। এতে হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে। আর মতন কাকে বলে? হাদিসের মূল যে কথা, ভাষ্য যেটা, তার শব্দ সমষ্টিকে মতন বলা হয়। আর মরফু কাকে বলা হয়? যে হাদিসের সনদ মানে বর্ণনা পরম্পরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ যে সনদের ধারাবাহিকতা নবীজি আলাইহিস সালাম থেকে হাদিস গ্রন্থ সংকলনকারী পর্যন্ত সুরক্ষিত আছে এবং মাঝখান থেকে কোনো রাবির নাম বাদ পড়েনি, তাকে বা সেই হাদিসটাকে মরফুর হাদিস বলা হয়। এরকমভাবে মওকুফ হাদিস কাকে বলা হয়? যে হাদিসের বর্ণনা সূত্র ঊর্ধ্ব দিকে সাহাবী পর্যন্ত তো পৌঁছেছে, অর্থাৎ যে সনদ সূত্রে কোনো সাহাবীর কথা বা কাজ বা অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মওকুফ হাদিস বলে। আর এর আরেকটা নাম হচ্ছে, এই মওকুফের আরেকটা নাম হচ্ছে আসর। আর তারপরে মাকতু, যে হাদিসের সনদ কোনো তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলা হয়। আর তালিক কাকে বলা হয়? কোনো কোনো গ্রন্থকার কোনো হাদিসের পূর্ণ সনদ বাদ দিয়ে কেবল মূল হাদিসটি বর্ণনা করেছেন, এরূপ করাকে তালিক বলে। কখনো কখনো তালিক রূপে বর্ণিত হাদিসকেও তালিক বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ হাদিস গ্রন্থে এরূপ বহু তালিক রয়েছে, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে যে বুখারীর সমস্ত তালিকেরই মুত্তাসিল সনদও তার সঙ্গে যুক্ত বা পাওয়া যায়।
অপর সংকলনকারীগণ এই সমস্ত তালিক মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। তো সেই জন্য শুধু তালিক কি নয়, তার সঙ্গে সঙ্গে তাদের আর একটা সম্পর্ক রয়েছে হাদিসের সঙ্গে, সেটা হচ্ছে মুত্তাসিল। এবার মুদাল্লাস সম্বন্ধে জানতে হয়, যে হাদিসের রাবি নিজের প্রকৃত শায়েখ বা উস্তাদ যাকে বলা হয়, নাম উল্লেখ না করে তার উপরোক্ত মানে তার ওপরের যিনি শায়েখ আছেন সেই উপরস্থ শায়েখের নামে এইভাবে হাদিস বর্ণনা করেছেন, যাতে মনে হয় যে তিনি নিজেই সেই শায়েখের কাছ থেকে সেই হাদিসটা শুনেছেন, অথচ তিনি তার নিকট সেই হাদিস শুনেন নাই। সেই হাদিসকে হাদিসে মুদাল্লাস বলা হয় এবং এরূপ করাকে তাদলিস বলে, আর যিনি এরূপ করেন তাকে মুদাল্লিস বলে। মুদাল্লিসের হাদিস গ্রহণযোগ্য কখনো নয়, যে পর্যন্ত না একথা নিশ্চিত রূপে জানা যায় যে তিনি একমাত্র সেকাহ রাবি থেকেই তাদলিস করেন, অথবা তিনি আপন শায়েখের নিকট শুনেছেন বলে পরিষ্কারভাবে তিনি অভিব্যক্তি প্রকাশ করেছেন। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে মুস্তারাব কাকে বলে। যে হাদিসের রাবি হাদিসের মতন বা সনদকে বিভিন্ন প্রকারে গোলমাল করে বর্ণনা করেছেন, সেই হাদিসকে মুস্তারাব বলে, যে পর্যন্ত না এর কোনো সমন্বয় সাধন সম্ভবপর হয় সে পর্যন্ত এই সম্পর্কে তাওয়াক্কুফ মানে অপেক্ষা করতে হবে, অর্থাৎ এই ধরনের রেওয়ায়েত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না এই মুস্তারাব সম্বন্ধে। আর মুদরাজ যে হাদিসের মধ্যে রাবি নিজে অথবা অপরের উক্তিকে প্রক্ষেপ করেছেন, সে হাদিসকে মুদরাজ অর্থাৎ প্রক্ষিপ্ত বলে এবং এইরূপ করাকে ইদরাজ বলা হয় হাদিস শাস্ত্রে। ইদরাজ হারাম। অবশ্য যদি এ দ্বারা কোনো শব্দ বা বাক্যের অর্থ প্রকাশ হয় এবং একে মুদরাজ বলে সহজে বোঝা যায়, তবে সেটা দোষণীয় হবে না। আমাদের মধ্যে যেমন এই বক্তাদের মধ্যে বিশেষ করে যাদের একটু সাহিত্য জ্ঞান ভালো আছে, তারা এই রকম সম অর্থের বিভিন্ন শব্দ মোতারাদিফ শব্দ ব্যবহার করেন। তো তার সঙ্গে সঙ্গে খেয়াল করতে হবে মুত্তাসিল কাকে বলে। যে হাদিসের সনদের ধারাবাহিকতা উপর থেকে নিচ পর্যন্ত একেবারে পূর্ণভাবে সংরক্ষিত আছে, কোনো স্তরেই কোনো রাবির নাম বাদ পড়েনি, তাকে মুত্তাসিল হাদিস বলা হয়। হ্যাঁ, আর তারপরে হচ্ছে মুনকাতি, যে হাদিসের সনদের ধারাবাহিকতা সংরক্ষিত হয়নি, মানে মাঝখানে কাটিং হয়ে গেছে, বুঝেছে, কোনো রাবির হয়তো নাম বাদ পড়ে গেছে, তাকে মুনকাতি হাদিস বলা হয়। আর এই বাদ পড়াকে বলা হয় ইনকিতা, বুঝে এসেছে। আর মুরসাল হাদিস বলা হয় যে হাদিসের সনদের ইনকিতা শেষের দিকে হয়েছে। শেষের দিকে বলতে ওদিকে সাহাবাদের দিকে নয়, মানে নিজের উস্তাদদের দিকে কোনো নাম বাদ পড়েছে, বা অর্থাৎ মানে শেষের দিক বলতে আপনার উস্তাদের উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, সর্বশেষ তো শিক্ষক হচ্ছেন সাহাবিরা। তো সেই জন্যে ওই শেষের দিকের কোনো উস্তাদের যদি নাম বাদ পড়ে থাকে, সাহাবি অথবা তাবি সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করে হাদিস বর্ণনা করেছেন, তো তাকে মুরসাল হাদিস বলা হয়। আর তার সঙ্গে খেয়াল রাখতে হবে মুতাবি' ও শাহিদ। এক রাবির হাদিসের অনুরূপ যদি অপর রাবির কোনো হাদিস পাওয়া যায়, তবে দ্বিতীয় রাবির হাদিসটিকে প্রথম রাবির হাদিসটির মুতাবি' বলা হবে। যদি উভয় হাদিসের মূল রাবি অর্থাৎ সাহাবি একই ব্যক্তি হন, তাহলে এইরূপ হওয়াকে মুতাবাতাত বলে তাকে আখ্যায়িত করা হবে। যদি মূল রাবি একই ব্যক্তি না হয়, কোনো একই সাহাবি যদি না হন,
তখন দ্বিতীয় ব্যক্তি হাদিসটিকে শাহিদ বলে, আর এইরূপ হওয়াকে শাহাদাত বলা হয় হাদিস শাস্ত্রে। তো মোতাবাত ও শাহাদাত দ্বারা প্রথম হাদিসটির শক্তি এবং প্রমাণ্যতা এটা মজবুত হয় বা বৃদ্ধি পায় হাদিস শাস্ত্রে। আর মুআল্লাক হাদিস কাকে বলে এটা জানতে হলে সনদের ইনকিতা যদি প্রথম দিকে হয়, অর্থাৎ সাহাবীর পর বা এক বা একাধিক রাবীর নাম বাদ পড়লে তাকে মুআল্লাক হাদিস বলা হয়। হ্যাঁ, গোড়ার দিকে হাদিসের বিরোধী সাহাবীর বা এক বা একাধিক রাবীর নাম যদি বাদ পড়ে সেটাকে মুআল্লাক বলা হবে। আর মারুফ, আর তার সঙ্গে সঙ্গে হাদিসের পরিভাষায় আর একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মুনকার। মারুফ এবং মুনকার কোনো দুর্বল রাবীর হাদিস বর্ণনা, হাদিস অপর কোনো দুর্বল রাবীর বর্ণিত হাদিসের বিরোধী যদি বলে অপেক্ষাকৃত কম দুর্বল রাবীর হাদিসকে মারুফ বলবে, আর অপর রাবীর হাদিসকে মুনকার বলবে। মুনকার হাদিস একেবারে গ্রহণযোগ্য নয়। আর সহিহ যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীর পূর্ণ আদালত ও যাবত গুণ সম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, তাকে সহিহ হাদিস বলা হয়। আবার একবার মনে রাখবার চেষ্টা করব, সহিহ হাদিস তো সকলেই সংরক্ষণ করার চেষ্টা করি। তো যে মুত্তাসিল হাদিসের সনদে উল্লেখিত প্রত্যেক রাবীর পূর্ণ আদালত ও যাবত গুণ সম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, তাকেই একমাত্র সহিহ হাদিস বলা হবে। এরপরের যে হাদিস আছে সেটাকে হাসান হাদিস বলা হয়। যে হাদিসের কোনো রাবীর যাবত গুণগুলো পরিপূর্ণতার অভাব রয়েছে তাকে হাসান হাদিস বলা হবে। ফকিহ মানে ফিকাহ শাস্ত্রবিদগণ সাধারণত সহিহ ও হাসান হাদিসের ভিত্তিতে তিনারা আইন প্রণয়ন করে থাকেন। একটা হচ্ছে সহিহ আর একটা হচ্ছে হাসান। এইটার ওপরে ভিত্তি করেই, এই দুই ধরনের হাদিসের ওপরে ভিত্তি করেই ফিকাহ শাস্ত্র আমাদের মনীষীরা তিনারা এই ফিকাহ শাস্ত্র তিনারা তৈরি করেছেন। আর জয়ীফ হাদিস, যে হাদিসের রাবী কোনো হাসান হাদিসের রাবীর গুণ সম্পন্ন নয় তাকে জয়ীফ হাদিস বলে। হাসানের থেকে একটু যদি ত্রুটি মানে একটু দুর্বল টাইপের হয় তখন সেটাকে জয়ীফ হাদিসের মানে রাবীর, হাদিস তো আর জয়ীফও হয় না, রাবী যদি গুণ সম্পন্ন হাসান হাদিসের মতো না হয় তাকে জয়ীফ হাদিস বলে। রাবীর দুর্বলতার কারণেই হাদিসটিকে দুর্বল বলা হয়, অন্যথায় বিশ্বগুরু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই তো জয়ীফ নয় বা হতে পারে না। বর্ণনাকারীর মধ্যে দুর্বলতার প্রেক্ষিকে এই সমস্ত এক একটা স্তর মুহাদ্দিসিনরা নির্ণয় করেছেন। আর তার সঙ্গে সঙ্গে মৌজু হাদিস বলে যেগুলো আখ্যায়িত করা হয়, যে হাদিসের রাবী জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা রচনা করেছে বলে যদি প্রমাণ হয় বা হয়েছে তো তার বর্ণিত হাদিসটিকে মৌজু হাদিস বলে আখ্যায়িত করা হবে। এইরূপ ব্যক্তির হাদিস বর্ণনা গ্রহণযোগ্য নয়। এই মৌজু হাদিস। এরপরে আসে মতরুক হাদিস, যে হাদিসের রাবী হাদিসের ক্ষেত্রে নয় বরং সাধারণ কাজে কামে মিথ্যার আশ্রয় করে বলে একটু পরিচিতি আছে। হাদিসে গোলমাল করে না, কিন্তু রাস্তায় চলাফেরার ক্ষেত্রে এদার ওদার করে ফেলে কথাবার্তার মধ্যে। তো সেই ব্যক্তির হাদিসকে বর্ণনা করা হাদিসটাকে মতরুক হাদিস বলা হবে। এই রকম মানুষের হাদিস ও গ্রহণযোগ্য বলে
গ্রাহ্য হবে না ফিকহ শাস্ত্রের কাছে। তিনারা এই সমস্ত রাবির হাদিস নেবেন না। আর একটা হচ্ছে মুবহাম হাদিস, যে হাদিসের রাবি উত্তম রূপে, যার পরিচয় স্বচ্ছতা বা পরিচয় পরিষ্কার কিছু পাওয়া যায়নি, যার ভিত্তিতে তার দোষ গুণ বিচার করা যেতে পারে, এইরূপ রাবির বর্ণিত হাদিসকে মুবহাম হাদিস বলা হবে। এই ব্যক্তি সাহাবী না হলে তার হাদিসও গ্রহণযোগ্য হবে না। তারপরে আরেক ধরনের হাদিস হচ্ছে মুতাওয়াতির হাদিস, যে সহি হাদিস প্রত্যেক যুগে 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 এত অধিক সংখ্যক লোক রেওয়ায়েত করেছেন, যাদের পক্ষে মিথ্যার জন্য দলবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব, তাকে মুতাওয়াতির হাদিস বলে। এই ধরনের হাদিস দ্বারা নিশ্চিত কিছু ইলমুল ইয়াকিন লাভ হয়। তাই মুতাওয়াতির হাদিস এত বেশি সংখ্যক মানুষের মধ্যে বরাবর সব জমানাতেই এত বেশি প্রচলন ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে একেবারে মিথ্যা প্রতিপন্ন করাটা একেবারে অসম্ভব হয়ে যায়। তো এই রকম হাদিসকে মুতাওয়াতির হাদিস বলা হবে। এই ধরনের হাদিস যারা একটা যে জ্ঞান পাওয়া যায় সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আর একটা হচ্ছে খবরে ওয়াহিদ, প্রত্যেক যুগে 1, 2 বা 3 জন রাবি কর্তৃক বর্ণিত হাদিসকে, প্রত্যেক যুগে যুগে 1, 2 বা 3 জন হাদিসের বর্ণনাকারী কর্তৃক বর্ণিত হাদিসকে খবরে ওয়াহিদ বা আখবারুল আহাদ বলা হয়। দুটো নামই বলা হয়, খবরে ওয়াহিদও কখনো বলা হয়, আবার কোনো কোনো হাদিসের শুরুহাতের মধ্যে আখবারুল আহাদ বলা হয়। এই হাদিস 3 প্রকার হয়। 1 নম্বর হচ্ছে মশহুর, যে সহি হাদিস প্রত্যেক যুগে যুগে অন্ততপক্ষে 3 জন রাবি বর্ণনা করেছেন, তাকে মশহুর হাদিস বলা হয়। আর দ্বিতীয় নম্বর, তিনটের অংশ, আর দ্বিতীয় নম্বর 3 জন এরকম বর্ণনাকারী থাকলে তাকে মশহুর বলা হবে। আর যদি প্রত্যেক যুগে যুগে মাত্র 1 জন রাবি বর্ণনা করেছেন, তাকে আজিজ বলা হবে। আইন জা ইয়া জা, আজিজ হাদিস বলা হবে। আর 1 নম্বর হচ্ছে গরিব, সেটা কিরকম, যে হাদিস সহি হাদিস আর কি কোনো যুগে 1 জন মাত্র রাবি বর্ণনা করেছেন, তাকে গরিব হাদিস বলা হবে। গরিব বাংলা ভাষার গরিব নয়, গাইন রা ইয়া বা গরিব হাদিস। আর হাদিসে কুদসি কাকে বলা হয়, যে এ ধরনের হাদিসের মূল কথা সরাসরি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত এবং আল্লাহর সাথে সম্পর্কিত করে, যেমন আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলহাম কিংবা স্বপ্ন যোগে অথবা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজের ভাষায় বর্ণনা করেছেন। তো এই হাদিসে কুদসিকে হাদিসে এলাহি, এর সঙ্গে সঙ্গে হাদিসে রাব্বানিও বলা হয়। কারণ যুগে যুগে বহু আম্বিয়ারা এসেছেন, সবারই ওপরে তো 100টা সহিফা আর 4টে আসমানি মহাগ্রন্থ নাজিল হয়েছে। সেই মহাগ্রন্থের মধ্যে হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল আর তানজিল। আর 100টার মধ্যে একজন নবীর উপরে 50টা, একজন নবীর উপরে 30টা, একজন নবীর উপরে 10টা, আর একজন নবীর উপরে 10টা। তাহলে আর বাকি নবীদের উপরে ওই যে আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আলাইহিস সালাম মাধ্যম দিয়ে, বা আল্লাহ তাআলা সরাসরি তাদের সেই জ্ঞান দিয়েছেন। তো ওই রকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা জিবরিল মারফত বা আল্লাহ তাআলা ইলহাম করেছেন, বা আল্লাহ তাআলা তিনাকে সরাসরি স্বপ্নযোগে সেটাকে গোচরে এনেছেন। সেইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় অভিব্যক্তি প্রকাশ করেছেন। সেইগুলোকে হাদিসে এলাহি বা হাদিসে রাব্বানি
বলে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে তো আমরা জেনেই থাকি, ওটাকে আমরা সচরাচর যে ভাষাটা ব্যবহার করি সেটাকে হাদিসে কুদসি বলেই ব্যবহার করি। আর মুত্তাফাক আলাই যে হাদিস একই সাহাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ উভয়ই গ্রহণ করেছেন, তাকে মুত্তাফাক আলাই হাদিস বলা হয়। মুত্তাফাকুন আলাইহি আরবি ভাষায় যেটাকে বলা হয়, মুত্তাফাকুন আলাইহি বলতে বুখারী মুসলিমে বর্ণিত। কোরআন শরীফের পর সর্বসাফল্যে সব থেকে প্রথম হাদিস বুখারী শরীফ নয়, এটা বুঝলে ভুল হবে। সব থেকে প্রথম হাদিসের কিতাব হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সংকলিত মুয়াত্তা ইমাম মালিক। কিন্তু শুদ্ধতার খাতিরে মুহাদ্দিসিনরা সব থেকে গ্রহণযোগ্য করেছেন মুত্তাফাকুন আলাইহি মুসলিম এবং বুখারী শরীফটাকে। আর তার সঙ্গে সঙ্গে আদালত একটা জিনিস, সেটা হচ্ছে যে সুদৃঢ় শক্তি মানুষকে তাকওয়া এবং শিষ্টাচার অবলম্বনে এবং মিথ্যা আচরণ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে তাকে আদালত বলে। এখানে তাকওয়া বলতে অশোভনীয় অভদ্রচিত কাজ ও আচরণ থেকে বিরত থাকা, যেমন হাট বাজারে বা প্রকাশ্যে পানাহার করা, বা রাস্তাঘাটে পেশাব পায়খানা করা ইত্যাদি থেকে বিরত থাকা বোঝায়। এসব গুণে গুণান্বিত ব্যক্তিকে আদিল বলা হয়। তার সঙ্গে সঙ্গে এখন বৃহৎ অংশের মানুষ পান খায়, চলমান অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাওয়া হয়, হেঁটে যেতে যেতে পান খাওয়া হয়, বাজারে মিঠাইয়ের দোকানে বসে খাবারের দোকানে বসে খাবার খাওয়া, এই সমস্ত থেকে মুক্ত থাকলে তাকে আদিল বলা হবে। মানে আদালত এর পরিভাষা এই রকম, এই সমস্ত দোষ থেকে মুক্ত থাকা। আর যার মধ্যে এই রকম দোষ থাকবে না তাকে এই ফিকার পরিভাষায় আদিল বলা হবে। আর জাবাত যে স্মৃতিশক্তি দ্বারা মানুষ শ্রুত ও লিখিত বিষয়কে বিস্মৃতি ও বিনাশ থেকে রক্ষা করতে সক্ষম হয় এবং যখন ইচ্ছা তা সঠিকভাবে স্মরণ করতে পারে তাকে জব্দ বলা হয়। জওয়াদ বা ত, এত স্মৃতিশক্তি আল্লাহ তাআলা তাকে প্রখর করেছেন, যখন যা মনে করবে সেইটাকে, যেমন আমাদের মধ্যে থেকে আমাদের আকাবিরদের মধ্যে বিশিষ্টজনের মধ্যে হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তাকে এইরকম গুণে সৌরভান্বিত করেছিলেন। এইরকম ব্যক্তিকে জব্ত বলা হয়। আর তার সঙ্গে সঙ্গে শেষ কথা হচ্ছে সেকা, যে রাবির মধ্যে আদালত ও জব্ত উভয় গুণ পূর্ণভাবে বিদ্যমান থাকে। জব্ত আর একটা হচ্ছে আদালত, মানে আদিল এবং জব্ত, এই দুটো গুণে গুণান্বিত থাকে, তার মধ্যে এই দুটো সিফাত বিদ্যমান থাকে, তাকে সেকাহ, সাবিত বা সাবাত, এই তিন ভাষাতেই তাকে আখ্যায়িত করা যেতে পারে। যার মধ্যে এই দুটো গুণ থাকবে, আদিল এবং কি জব্ত, তো তাকে সেকা বলা যেতে পারে, সাবিত বলা যেতে পারে, সাবাত বলা যেতে পারে। তো সেই জন্যে এই বিষয়গুলি আল্লাহ তাআলার নেক বান্দাদেরকেই বিশেষ করে আকৃষ্ট করবে। আর যারা আল্লাহর দিনের খোঁজে, হাদিসের খোঁজে যাদের পিপাসা দিলের মধ্যে বিদ্যমান, তাদের মধ্যে তো এটা থাকতেই হবে। তো সেই জন্য আমরা এই এপিসোডটাকে বিশেষ করে ওলামা সম্প্রদায় বারবার শুনবো, কণ্ঠস্থ করার চেষ্টা করব। এটা না জানলে, হাদিসের পরিভাষা যদি না জানি আমি, তাহলে হাদিস বর্ণনা করার আমার মধ্যে যোগ্যতা কোথায়? আমি ওই ডাইসে বসে বলে দিলাম হাদিসের, এর নাম তো নয়। আগে হাদিসের পরিভাষা জানতে হবে, তারপরে হাদিসকে কণ্ঠস্থ করা। ন্যূনতম 1,00,000 হাদিস সনদ এবং মতন দুটোর সঙ্গে যদি সব থেকে কম দরজার হাদিস যারা সংরক্ষণ করে গেছেন, তার মধ্যে হাফিজে হাদিস বলা হয়, যার মধ্যে 1,00,000 হাদিস
মানে মতন এবং তার সঙ্গে সঙ্গে রাবি দুটো দিকই সে সংরক্ষণ করেছে, তাকে হাফিজ বলা হবে। 3 লাখ যদি হাদিস তার ওই রকম করায়ত্ত থাকে তাকে হুজ্জত বলা হবে। আর যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া যাবতীয় হাদিস আল্লাহ তাআলা কাউর দিলের মধ্যে, দিমাগের মধ্যে, তার পিটিউটারি গ্ল্যান্ডকে আল্লাহ তাআলা এত সুমার্জিত করেছেন, এত ক্ষমতাশীল করেছেন যে নবীজির সব হাদিসকে সে কণ্ঠস্থ করেছে। হতেই পারে, সম্ভব, আল্লাহ তাআলা চাইলেই হয়ে গেল। তো সেই রকম ব্যক্তিকে কি বলা হবে? হুজ্জত বলা, হাকিম বলা হবে। তো 1 লাখ হাদিস সংরক্ষণকারীকে হাফিজ বলা হবে, 3 লাখ হাদিস সংরক্ষণকারীকে হুজ্জত বলা হবে। আর সমস্ত হাদিস আল্লাহ তাআলার অনুকম্পায়, আল্লাহ তাআলার ভালোবাসায় যদি কাউরির দিলের মধ্যে, দিমাগের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে থাকেন সনদ এবং মতন দূর সহ, তাকে একমাত্র কি বলা হবে? হাকিম বলা হবে। আল্লাহ তাআলা মহিমান্বিত করিবেন, তিনি সর্ব ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা এইরকম মানুষকে আগামীতেও হয়তো বিদ্যমান করতে পারেন। তো সেই জন্যে আলেমদের প্রতি ভালোবাসা হাদিসে পাকের মধ্যে এসেছে, কুনা আলিমান নাও মুতাআল্লিমান নাও মুস্তামিয়ান নাও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ওয়া তাহলিক। তো সেই জন্যে যে কোনো উপায়ে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করা, তা না হলে খোদ আল্লাহর নবী বলে গেছেন, তুমি গুমরাহ। হয় আলেম হও, আর তা নয় আলেম হওয়ার প্রচেষ্টায় তুমি আলেমের কাছে পৌঁছে শিক্ষা গ্রহণ করো, অন্যথায় তাদের কথা শোনো। তাও যদি না তোমার পক্ষে সময় দেওয়া সম্ভব হয়, তাহলে কমপক্ষে তাদের প্রতি ভালোবাসা পোষণ করো। এছাড়া বাইরের লোকগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তাহলে গুমরাহ। আল্লাহ তাআলা তাদের ওই সম্প্রদায় থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইরিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।